নবী ডাক দিল, কি বাবা, কি হুজুর, তুমি ঠিক আকামতের সময় আসো, আবার নামাজ শেষ করে ফজর ফরজ নামাজ না হইতেই সাহাবী চোখের পানি ফেলে কান্দে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আমি নামাজে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতের সহিত আপনার পিছনে আদায় করি, জামাতকে ত্যাগ করতে পারি না, আপনার পিছনে নামাজ আদায় করার লিসফা আমার খুব বেশি, আমি আপনার পিছনে নামাজ আদায় করি। হুজুর, নামাজ ফরজ নামাজ আদায় করার পরে যত তাড়াতাড়ি আমি মাঠে যাইতে পারি, আমার পরিবার খুব নিম্ন পরিবার, আমার অর্থ সম্পদ বলতে কিছু নাই, 5 মিনিট যদি বাইরে কাজ বেশি করি তাহলে আমার পরিবারের খাবারের ব্যবস্থা বেশি হবে। আল্লাহু আকবার বলেন। হুজুর, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাই। কি হয়েছে ভাই, এতগুলো লোক একসাথে পেশাব করে? শয়তান ঘাড়ের উপরে চেপে বসছে আমাদের, কথা বলেন না, এখান থেকে তোলা দিয়ে কথা ওঠ হয়, ঠ্যাং লাগে গেছে এই কথায়, উঠবি না, ঠিক আছে সব বিড়ি টেনে আসি, কথা বলেন না, সন্ধ্যার পর থেকে বসে আছে, বিড়ি খাওয়ার দরকার আছে, বক্তা তো আসেই, ভালোই ওয়াজ করতেছে, আবার ঘুরে আসি, কথা বলে না। তো কোনো জাকির ভাই মনে করছে যতই বিড়ির নেশা ধরা আমি যাবো না, হ্যাঁ, তখন শয়তানে কয় ঠিক আছে, তোরে তোলা দিয়ে কথা, পেশাবের চাপ দিতে দেখি, এখন থাকিস কেমনি, কথা বলেন না। আচ্ছা, পেশাব কাজ হলে যেটাই হোক করে আসেন, আবার মাহফিল শেষ পর্যন্ত থাকতে হবে, রাজি আছেন না? আসুন তাড়াতাড়ি শেষ করি। বন্ধুগণ, গভীর মনোযোগে সাহাবী চোখের পানি ফেলে কান্দে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি গরিব মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন, আমার যেন ধনী হয়ে যায়, তাড়াতাড়ি ধনী হয়ে যায়, ধনী হইলে 5 ওয়াক্তের নামাজ আপনার সাথে আদায় করতে পারবো, মসজিদের সময় বেশি বেশি দিতে পারবো, অতি তাড়াতাড়ি আপনাদের ঘটনা শেষ করে দিয়ে মূল আলোচনায় চলে যায়। বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া জাকেরদের অবস্থা সেটাই বলতেছি, কি করলেন? দোয়া করে দিলেন, তাড়াতাড়ি এই লোকটা ধনী হয়ে গেল। এখন দেখা যায় দিনের মধ্যে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরে আসে, ফজরে আসে, জোহরে আসে না, আসরে আসে, মাগরিবে আসে, এশাও, জোহর নামাজ আর নবীজির কদমে পড়তে পারতেছে না। দিন যতই যায় দেখা গেল 2 ওয়াক্ত আসে না, আসর আর জোহর আসতে পারে না, ফজর পড়ে যায়, মাগরিব আসে, এশা আসে, কয় ওয়াক্ত মাইনাস হয়েছে? 2 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। কিছুদিন যাইতে না যাইতে দেখা যায় মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, আর ফজরের নামাজ পড়তে পারে না, অথবা ফজরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, মাগরিব পড়তে পারে না। এইভাবে চলতে চলতে একদিন দেখা যায় শুধু এশার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, 4 ওয়াক্ত আসতে পারে না। লাভ হয়েছে না ক্ষতি? জোরে বলেন। এবার এশার নামাজ আদায় করতে আসে সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সেই সাহাবী যিনি কন্টিনিউ আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, এখন 4 ওয়াক্ত আসতে পারে না, শুধু এশার নামাজ আদায় করে, এই সাহাবীর হালত কি? আল্লাহর নবীকে ঠিক আছে, আজকে এশার নামাজের পরে ওই সাহাবীরা আটকাও। নামাজের শেষে আটকানো হলো। আল্লাহর নবী ডাক দেয়, কি রে সাহাবী, তোমার হালত কি? তুমি দেখি 4 ওয়াক্ত নামাজে আসতে পারো না, কারণটা কি? সাহাবী, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, এটা তো আপনার দোয়ার ফল। কিসের ফল? আপনি দোয়া করেছেন, এমন দোয়া করেছেন, আমার সম্পদ এত বেড়ে গেছে, উট, ভেড়া, দুম্বা, ছাগল এত বেড়ে গেছে, আমি এলাকা ছেড়ে দূরবর্তী জায়গায় আমাকে বাড়ি করতে হয়েছে, মরুভূমির প্রান্তরে থাকি, ওই দূর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আসতে পারি না, আসতে পারি না। আল্লাহর নবীর সাহাবী 4 ওয়াক্ত নামাজ আসতে পারে না, 1 ওয়াক্ত আসেন। কিছুদিন যাইতে না যাইতে দেখা গেল 5 ওয়াক্তের আর খবর নাই, শুধু জুমার দিনে নামাজটা আদায় করার জন্য আসে। বলেন তো লাভ না ক্ষতি? ক্ষতি হয়ে গেছে রে বন্ধু। কারণ হলো নবীজির কদম মোবারক থেকে তিনি আস্তে 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 সরে পড়ে গেছে।